হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে ওয়েলকাম। কেমন আছো? অনেক দিন পর আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, ফিশ বাটার ফ্রাই। এই খাবারটা খেতে তো বিয়েবাড়ি বা যে কোনো পার্টি স্টার্টার আইটেমে থাকেই থাকে, আর খেতেও কিন্তু ভালোই লাগে, তাই না? আর এটা বানানো কিন্তু ততটাই ইজি। আর একটা সিক্রেট ব্যাপার কি জানো? আজকে আমি এটা কোনো ভেটকি মাছের ফিলে দিয়ে বানাচ্ছি না, আজকে বানাচ্ছি তেলাপিয়া মাছের ফিলে দিয়ে। একই রকম টেস্টের খেতে লাগবে, ট্রাস্ট মি, একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু কোনো অংশে ভেটকি মাছের থেকে কম লাগবে না। তার জন্য আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছের ফিলে, আর দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুন নুন, একটা গোটা পাতিলেবুর রস, আর 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। এই 3টে উপকরণ দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেশন করে 2 থেকে 3 মিনিট রেখে নেব। তারপর এদিকে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, ঝালের অনুযায়ী আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, সেটা আপনাদের স্বাদের অনুযায়ী দেবেন, আর 1 মুঠো ধনেপাতা। এই 3টেরও ভালোভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এই 3টে উপকরণ দিয়েও ভালোভাবে আমাদের মাছগুলোকে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। ট্রাস্ট মি, আবারও বলছি, একবার এই তেলাপিয়া মাছের ফিলে দিয়ে বানিয়ে দেখো। আমরা তো নর্মালি ভেটকি মাছ দিয়ে খেয়েই থাকি, তাই না? কিন্তু কোনো অংশে বুঝতেই পারবে না, কাউকে যদি দেওয়া হয় কেউ বলতেই পারবে না এটা ভেটকি মাছ না তেলাপিয়া মাছ। তারপর একটা কন্টেনারে এই পিসগুলো একটা একটা এইভাবে রেখে ওপর থেকে যে বাকি মশলাটা আছে সেটা এইভাবে দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। এদিকে ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ি বা বেসন মোটেই কিন্তু ব্যবহার করবে না, এখানে কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারই ব্যবহার করবে। বেসন বা চালের গুঁড়ি দিলে কিন্তু ফিশ বাটার ফ্রাই খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন বেকিং সোডা আর 1 টেবিল স্পুন বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম, আর দিয়ে দিলাম মেল্টেড বাটার। এইটা কিন্তু অবশ্যই লাগবে, আমি এখানে 2 টেবিল স্পুন মেল্টেড বাটার অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিল্ড ওয়াটার, এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে হবে, বা বরফও দিতে পারেন। এই ঠান্ডা জল বা বরফ দিলে ক্রিপসিনেসটা খুব ভালো হবে। নর্মাল ওয়াটার ব্যবহার করবেন না, চিল্ড ওয়াটার বা বরফ দিয়ে দেবেন। তারপর আমার দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেল। আমি ফিশগুলোকে ভাজার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ রিফাইন্ড অয়েল। দেখুন আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, উপর থেকে গা থেকে এভাবে মশলাটা সরিয়ে দিচ্ছি, কারণ মশলাটা থাকলে ভাজার সময় তাড়াতাড়ি হয়তো পুড়ে যেতে পারে, আর খেতে তখন খারাপ লাগবে, ভালো লাগবে না। তারপরে এইভাবে একটা একটা করে ব্যাটারে দিয়ে আমাদের কিন্তু ফিশগুলোকে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো করে রাখবেন, সরি আমার বলতে অসুবিধা হলো। আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। আমি কিন্তু ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে রেখেছি। বেশি হাই করে গেলে ওপরটা কিন্তু লাল হয়ে ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, তাই অবশ্যই মিডিয়াম টু লো করে রাখবেন। তারপর দেখুন হালকা যখনই দেখবেন ব্রাউনিশ কালার চলে এসছে, ঠিক এই রকম, তখনই বুঝবেন আপনার কিন্তু মাছ একদম রেডি স্টার্টার হিসাবে। দেখুন আমি এইভাবে এক একটা করে মাছ, আমি এখানে টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যুর ওপরে এইভাবে মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল ফিশ বাটার ফ্রাই। আমি এখানে মিয়োনিজের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলেন সস বা কাসুন্দির সাথে সার্ভ করে নেবেন। দেখুন ভেতরটা কিরকম জুসি আছে, আর বাইরেটা কিন্তু ততটাই ক্রিপসি। আর এই ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই বেল বাটনটা সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই, বাই।